হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফের একবার তোমাদের নিয়ে ওয়েল্ডিং নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ওয়েল্ডিং সেফটি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সেফটি কি? সেফটি হচ্ছে যেটা আমরা বলে থাকি নর্মালি, আমরা বাংলা ভাষায় কি বলে থাকি, নিরাপদ। ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি যখন যাচ্ছ তো সেক্ষেত্রে তুমি কী নিচ্ছ? সেফটি নিচ্ছ। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেফটি হচ্ছে তিন ধরনের মেনলি, এত কিছু পড়ে লাভ নেই। ঠিক আছে, দেখো মেনলি হচ্ছে তোমাদের সেফটি হাতটা সরে যাচ্ছে মিনিট। স্প্লিংটা একবার দেখি না, ভুলে যাচ্ছি আমি। হয়েছে না, দেখো সেফটি নর্মালি হচ্ছে জেনারেল মেশিন হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের তিন ধরনের সেফটি মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে সেফটি প্রিকুয়েশন অ্যান্ড হ্যান্ডেলিং অফ গ্যাস ওয়েল্ডিং। দেখো তোমাদের মেনলি কিছুই নয়, সেফটি বলো এবং তোমাদের ওয়েল্ডিং বলো, এই নিয়ে আমি ডিসকাস করেছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের ডিসকাস করব, ঠিক আছে, তো এক মিনিট দাঁড়াও। তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ পারপাসে কী ধরনের কোশ্চেন আসতে পারে ওয়েল্ডিং থেকে। ঠিক আছে, এগুলো আগে পড়ানো আছে, ঠিক আছে, দেখে নেবে। ঠিক আছে, প্রিভিয়াস লেকচারগুলো দেখে নেবে। ঠিক আছে, প্রিভিয়াস যে লেকচার আছে সেগুলোকে অবশ্যই দেখবে। দেখার সাথে সাথে সেগুলো তোমরা রিভিশন দেবে। ঠিক আছে, রিভিশন দেওয়ার পর তারপর প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্র্যাকটিস করার পর দেন তারা সেগুলো তোমরা নোট করবে, নোট করে নিয়ে তারপরে সেটা তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, মুখস্থ করবে না, সেই টপিকগুলো নিয়ে আমার ভিডিও দেখতে পারো, বা ইউটিউবে যারা ধরো আজ থেকে 5 ইয়ার্স দেখবে লেকচার 5 ইয়ার্স আছে। আমি তো নর্মালি এখন ছোটো খাটো ইউটিউবার, ঠিক আছে, তাই আমাকে তোমরা সাপোর্ট করছো না। ঠিক আছে, ইউটিউবার, ঠিক আছে, 5 ইয়ার দেখবে এরকম লেকচার করা আছে, তাদের ভিডিওগুলো তোমরা কিন্তু সলভ টু সলভ দেখে নিতে পারো। ঠিক আছে, সলভ টু সলভ, সলিউশন মানেই কিন্তু সলভ। ঠিক আছে, সমাধান আছে। ঠিক আছে, সমস্যার পরে কিন্তু সমাধান আছে, কথাটা মানে জানো। দেখো এবার হচ্ছে তোমাদের ইন্টারভিউ পারপাসে ওয়েল্ডিংয়ের কী কী কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। ওয়েল্ডিং সেফটি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, সেফটি টাইপ ধরতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েল্ডিং, এটা ধরতে পারে স্বাভাবিক। ঠিক আছে, এবং হচ্ছে কত ধরনের টাইপস অফ ওয়েল্ডিং তোমাকে ধরতে পারে। গ্যাস ওয়েল্ডিং টু থার্মিট ওয়েল্ডিং তোমাকে বলতে পারে। গ্যাস ওয়েল্ডিং ডিফারেন্স বলতে পারে। ঠিক আছে, ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কি কি তোমাদের পড়তে হবে সেটা আগে বলে নিই। তোমাদের অনেক মাথায় ইন্টারভিউ টু ক্র্যাক এনি জব, 1 year, 2 year, 3 year, 4 year, 5 year, 6 year, 7 year, 8 year, 9 year, 10 year, 11 year, 12 year, 13 year, 14 year, 15 year, 16 year, 17 year, 18 year, 19 year, 20 year, 21 year, 22 year, 23 year, 24 year, 25 year, 26 year, 27 year, 28 year, 29 year, 30 year, 31 year, 32 year, 33 year, 34 year, 35 year, 36 year, 37 year, 38 year, 39 year, 40 year, 41 year, 42 year, 43 year, 44 year, 45 year, 46 year, 47 year, 48 year, 49 year, 50 year, 51 year, 52 year, 53 year, 54 year, 55 year, 56 year, 57 year, 58 year, 59 year, 60 year, 61 year, 62 year, 63 year, 64
পজিশন বাই গভর্নমেন্ট ও ভেসেস প্রাইভেট সেক্টর। ঠিক আছে, যে কোনো সেক্টরে তুমি যদি ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, সেটা হচ্ছে গভর্নমেন্টের ইন্টারভিউ হোক বা প্রাইভেটের ইন্টারভিউ হোক, সেগুলো একটা পজিশান, যে কোনো পজিশান, সেটা ALP, ঠিক আছে, তারপর SSCর যে পরীক্ষা হয়, ঠিক আছে, তারপর MTS, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, যে রেলের যে ভ্যাকেন্সি বেরোয় সেগুলো, ঠিক আছে। বেসিক্যালি ইন্টারভিউ ক্র্যাক করা মানে সাক্ষাৎকারই কীভাবে তুমি ক্র্যাক করবে। ক্র্যাক মানে কি, ক্র্যাক মানে হচ্ছে ইন্টারভিউটা ক্লিয়ার করবে, ঠিক আছে, ক্লিয়ার করবে কীভাবে। এবার হচ্ছে তোমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ক্লিয়ার টু ইন্টারভিউ, ঠিক আছে, ক্লিয়ার ইন্টারভিউ কীভাবে ক্লিয়ার করবে। দেখো, ক্লিয়ার করতে গেলে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, ক্লিয়ার করবার জন্যে তোমাকে নোট তৈরি করতে হবে, ঠিক আছে। নোট সাথে মক টেস্ট, ঠিক আছে, মক টেস্টের সাথে কি হচ্ছে, তোমাকে হার্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে, হার্ড স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ঠিক আছে, হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার ইন্টারভিউ পারপাস রিগার্ডিং, ঠিক আছে, ইন্টারভিউ পারপাস, ঠিক আছে, ইন্টারভিউ পারপাস হচ্ছে তোমাকে আই কন্ট্যাক্ট যেটা আছে, ঠিক আছে, মেনই তোমাকে কী করতে হবে, তোমাকে যে কোনো ইন্টারভিউয়ের সামনে তোমাকে বসার আগে তোমার যে আই কন্ট্যাক্টটা আছে, ঠিক আছে, আই লিভিং যেটাকে বলে, সে আই লিভিংটাকে তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে, ঠিক আছে। চোখে চোখ রেখে আই টু আই কন্ট্যাক্ট মেনি ভি ইন্টারভিউ পারসন, ঠিক আছে, তোমার যে সাক্ষাৎকারীর সাথে তুমি দেখা করতে, তুমি যেমন বিয়ে বাড়িতে, ঠিক আছে, তুমি এই ইন্টারভিউটা তুমি আরামসে ক্লিয়ার করবে। আমি তোমাদের একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি ইন্টারভিউ ক্র্যাকের, ঠিক আছে। এখন তোমাদের যে সিজনটা চলছে শীতকাল, তো সেই ক্ষেত্রে শীতকালে কী হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, ঠিক আছে। ইন্টারভিউ ক্র্যাক টু এক্সাম্পল ম্যারেজ। এবার তোমরা শুনে জানো বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে ফেলোনি, ঠিক আছে, ম্যারেজ হল, ঠিক আছে। দেখো, এটা তোমাদের মেনলি কী করবো, মেনলি তোমাদের সিমিলারলি তোমরা বিয়ে বাড়িতে যে কী করো, অনেক ক্ষেত্রে দেখবে তা নতুন যারা বরযাত্রী আছে, ধরো তোমার বোনের বিয়ে হচ্ছে বা দিদির বিয়ে হচ্ছে, যাই হোক, ঠিক আছে, তো তোমার বোনের বিয়ে হচ্ছে, তোমার যে জামাইবাবু আছে সেই জামাইবাবু আসছে, ঠিক আছে। আসার পর তুমি নর্মালি কী করছো, 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে, ম্যারেজ হল লিখে, ঠিক আছে, 2026, 1 মিনিট দাঁড়াও, আমি একটা ভালো ওয়ার্ড পেয়েছি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলা দরকার, অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব এনি position all crack to example marriage hall, ঠিক আছে। এটা ভালো করে দেখো, ঠিক আছে, এটা কি বলেছে, অল ইন্ডিয়া মানে অল গভর্নমেন্ট মানে সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে বা সমস্ত প্রাইভেট মানে বেসরকারি চাকরির ক্ষেত্রে আমাদের যে কোনো পজিশান, সেটা প্রাইভেটের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং আছে
প্রোডাকশান আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে মেনটেনেন্স আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের কিউসি আছে, ঠিক আছে, কিউসি ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এই যে ডিপার্টমেন্টগুলোকে এই ডিপার্টমেন্টের জন্য তোমাদেরকে ইন্টারভিউ দিতে হয়, ঠিক আছে। যেমন টাটা বলো, L&T বলো, ঠিক আছে, এখানে আমি কাজ করেছি, ঠিক আছে, সুপারভাইজার যে পোস্ট আছে সেটা আমি কাজ করেছি, ঠিক আছে, 1 বছরের কাজ করেছি, ঠিক আছে। এই যে তুমি ইন্টারভিউ তোমাকে যখন বসাবে, তোমার পার্সোনালি ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। পার্সোনালি মানে কি, ব্যক্তিত্ব সাক্ষাৎকারই তুমি হবে। তো ম্যারেজ হলের এক্সাম্পলটা আমি দেখে নিই। ধরো বিয়েবাড়িতে গেছো, বিয়েবাড়িতে তুমি একটা মেয়েকে পছন্দ লেগেছে, তো তার সাথে তুমি কী করে সাক্ষাৎ করতে যাও, ঠিক আছে। সেটা ইন্টারভিউয়ের এক্সাম্পলটা ধরে নাও, ঠিক আছে। এটা ইন্টারভিউয়ের আমি একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। এটা তুমি বেসিক মনে করবে, ঠিক আছে, বেসিক মনে করবে, বা মাথায় যেন উল্টোপাল্টা চিন্তা নিয়ে নিও, ঠিক আছে। বেসিক, এক মিনিট, বেসিক এক্সাম্পল, ঠিক আছে, আমরা অ্যাডভান্সে যাব না, ঠিক আছে। বেসিক এক্সাম্পল যেটা আমরা ম্যারেজ হল থেকে নিতে পারি ইন্টারভিউ क्रैक করবার জন্য, ठीक है। डरना नहीं, इंटरव्यू क्रैक हो जाएगा। जिसको डर है तो दुनिया में वो कोई काम को ठीक से नहीं कर सकता। डर जिसके अंदर में है वो राजा नहीं बन सकता है। डर जिसके अंदर में है वो इंटरव्यू क्रैक नहीं कर सकता है, ठीक है। तो डर को भगाओ और अपने इंटरव्यू को क्लियर करो, ओके। তো দেখো, ম্যারেজ হলে তুমি একটা মেয়েকে পছন্দ, ফর এক্সাম্পল তুমি তাকে জিএফ বানাতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি কি করলে, তুমি তার ফ্রেন্ডগুলোকে দেখলে, ফ্রেন্ডের কাছ থেকে তুমি তার নাম্বারটা নিলে, নাম্বারটা নিয়ে কি করলে, তার সাথে কাইন্ডলি আস্তে আস্তে গেলে, তার আই কন্ট্যাক্টের দিকে দেখলে, তাকে তারা দেখলে ফুল सी होठ है, फूल सी फिगर है, क्या लड़की है, क्या भाई क्या लड़की है। और तुम पास फ्रेंड के बोलो क्या लड़की है बॉस, ये लड़की को मिल जाए तो मैं इस लड़की को अपनी राजमहल में রাখুঙ্গা, তুমি এটা বললে, ঠিক আছে। বেসিক্যালি তুমি সেই মেয়েটার সাথে কথা বলে 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 তুমি কিন্তু তাকে তোমার যে সাক্ষাৎকারী, তুমি একদিন তুমি ডেট দিলে যে আমি ডেটে যাব তোমাকে নিয়ে, কোথায়, গোয়া, ঠিক আছে, গোয়া। বা তুমি বললে যে আমি আমাদের এখন ওই যে কী জায়গাটার নাম ভুলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, দীঘা, ঠিক আছে, দীঘাতে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দীঘাতে তুমি ডেট করলে, ঠিক আছে, তুমি ডেট করে নিয়ে গেলে, তো দেন তুমি কী করলে, তোমার গার্লফ্রেন্ডকে মানে যেটা তুমি বর্তমানে, তার সাথে আস্তে আস্তে তোমার যেটা কমিউনিকেশান মানে যোগাযোগ যে কমিউনিকেট করার যে যোগাযোগ করার যে এটা আছে সেটা বাড়াতে লাগলে। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার কিন্তু সেই জিনিসটা দরকার কি, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ইন্টারভিউতে কী কী দরকার সেটা বলছি। ডু নিড ইট ক্র্যাক ইন্টারভিউ, কী কী প্রয়োজন আছে তোমার ইন্টারভিউতে, সেটা হচ্ছে তোমাকে একটা ফর্মাল ড্রেস কিনতে হবে, ঠিক আছে। ফর্মাল ড্রেস তুমি তো মেনলি জানো, ঠিক আছে, ফর্মাল ড্রেস কিনতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি যে বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে বলে, সেটাকে ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। তার জন্য তুমি ইউটিউবে বডি ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও বানানো আছে, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। কুঁজো হয়ে বসলে হবে না, ঢিলে ঢিলে তোমাকে এমন তুমি থাকতে হবে যে তোমার কষ্ট হলেও সেটাকে তুমি পারফেকশন বাইরে বের করতে হবে তোমাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট কী বলছে, ফর্মাল ড্রেস নিতে হবে। তারপর হচ্ছে তোমাকে যেটা আছে সেটা হচ্ছে তোমার ওয়েটেজ অফ তোমার যে চলাফেরা যে বসা, তোমাকে ইন্টারভিউ ঢোকার আগে তোমাকে পার্সোনালি তার কাছ থেকে কী করতে হবে, পার্সোনালিভাবে তোমাকে তার কাছ থেকে যে স্যার মে আই কামিং, আমি আসতে পারি স্যার, তো সে যদি বলে হ্যাঁ আসো, তো ইয়েস
কাম মাই রুম, তোমাকে যদি বলে হ্যাঁ আসো, তো তোমাকে যেতে হবে। দেন তোমাকে বসার জায়গাটাও তোমাকে তাকে জিজ্ঞাসা করতে হবে, স্যার মে আই সিট ইউ, মানে তুমি বসতে পারি এখানে স্যার, তো তুমি তারপরে দেন তুমি বলবে। তারপরে ইন্টারভিউ যদি বলে, ইন্টারভিউ যে নিচ্ছে সে যদি বলে হ্যাঁ বসো, তোমাকে বসতে হবে। বসার যে পজিশান সেটাকেও ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাকে সেই যেটা আছে সেটা হচ্ছে তোমাকে মেবি তোমাকে কী করতে হবে, মেনলি তোমাকে কী করতে হবে, সিমিলারলি তোমাকে দেখাবে যে তোমাকে বলবে ডু ইউ তোমার তোমার সম্বন্ধে বলো, ঠিক আছে। বলবে সেলফ ইয়োর ইন্ট্রোডাকশান, ঠিক আছে, ঠিক আছে, সেলফ ইয়োর ইন্ট্রোডাকশান, ঠিক আছে। আমাকে এলএনটিতে যেমন ধরেছিল, ঠিক আছে, এলএনটিতে, জিন্দালে, ঠিক আছে, তারপরে হচ্ছে টাটাতে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু আমাকে ধরেছে, ঠিক আছে। সেলফ ইন্ট্রোডাকশান বা তোমাকে বলতে পারে তোমার নিজের সম্পর্কে কিছু বলো, ঠিক আছে। হিন্দিতে বলতে পারে आपके बारे में कुछ बताइए, आप कहाँ से हो, आपका गाँव कहाँ है, आप कहाँ पे रहते हो, এইগুলো তোমাকে কোশ্চেন করবে, ঠিক আছে। কোশ্চেন করার পর তোমাকে নেক্সট যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে বলবে যে তুমি যদি নর্মালি ধরো তুমি তোমার কোয়ালিফিকেশান বেস অনুযায়ী কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান বেস, কোয়ালিফিকেশান কি, কোয়ালিফিকেশান তোমার যেমন ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা ধরো, ডিপ্লোমা বেসে তুমি জব নিতে চাইছো কিসে, টেকনিক্যাল ট্রেনিং পোস্টে বা সুপারভাইজার পোস্টে, ঠিক আছে। নর্মালি ডিপ্লোমা ক্যান্ডিডেটের জন্য ইঞ্জিনিয়ারিং পোস্ট খোলা নেই, তাকে ইঞ্জিনিয়ারিং পোস্ট থেকে আগে সুপারভাইজার পোস্টে ঢুকতে হবে, তারপরে ইঞ্জিনিয়ারিং পোস্ট শেষে 3-4 বছর পর যাবে, ঠিক আছে। 3 থেকে 4 বছরে মিনিমাম তাকে ইন্ডাস্ট্রিয়ালে কাজ করার পর সে ইঞ্জিনিয়ারিং পোস্টে যাবে, ঠিক আছে। ডিপ্লোমা তুমি বেসে ঢুকলে, তো ডিপ্লোমা রিলেটেড তোমাকে কিন্তু কী করবে বলবে, ডু ইউ হ্যাভ টু ইনটু ইয়োর ট্রেড বা ডিপার্টমেন্ট বলতে পারে, যদি আইটিআই থাকো সেক্ষেত্রে ট্রেড বলবে, ডিপার্টমেন্ট, ডু ইউ হ্যাভ টু ইনটু ইয়োর ট্রেড অ্যান্ড ডিপার্টমেন্ট ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, তোমাকে ফেভারিট সাবজেক্ট বলতে পারো, ঠিক আছে। বলবে তোমার ডিপ্লোমায় তোমার কোন সাবজেক্টটা তুমি পছন্দ করতে, ঠিক আছে, ডিপার্টমেন্ট, ইয়োর ডিপার্টমেন্ট ট্রেড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে, ধরো কেউ বললো আমার ডিপ্লোমায় ফ্লুইড মেকানিক্স পছন্দ, ঠিক আছে, এফএম, ঠিক আছে। বা তোমাকে বলতে পারে, কেউ বলবে আমার সম পছন্দ, ঠিক আছে, কেউ বলবে আমার টম পছন্দ, কেউ বলবে আমার অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস পছন্দ, এডিএম, ঠিক আছে। তারপরে কেউ বলবে আমার ডিজাইন পছন্দ, মেশিন ডিজাইন এমডি, আর ডিজাইন মেশিন এলিমেন্ট ডিএমই, ঠিক আছে, ডিজাইন মেশিন এলিমেন্ট, মানে আমার ডিজাইন সাবজেক্ট পছন্দ, ঠিক আছে। এবার ইন্টারভিউ তোমাকে বলবে যে কোনো তোমার সাবজেক্ট, ধরো কেউ বললো সম, ঠিক আছে, সম বা থার্মাল ইঞ্জিনিয়ার, এই সাবজেক্টটা আমার প্রিয়, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, থার্মাল ইঞ্জিনিয়ার আর সম। দেখো থার্মাল ইঞ্জিনিয়ার কেউ যদি তোমাদের বলে, ধরো তোমাকে প্রথমে স্টার্ট করলো যে টেকনিক্যাল কোশ্চেন তোমাকে ধরলো স্ট্রেস ভেসেস স্ট্রেন, এইটা বলতে কী বুঝি, তোমাকে স্ট্রেস বলতে হবে কি, তোমাকে স্ট্রেস মানে তোমাদের আমি পড়েছিলাম, স্ট্রেস জিনিসটা কী বলো তো, স্ট্রেস জিনিসটা নর্মালি কী, স্ট্রেস জিনিসটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, তো স্ট্রেস জিনিসটা হচ্ছে, দেখো তাও আমি বলে দিচ্ছি, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া স্ট্রেস, ঠিক আছে। তাহলে সিগমা ইকুয়াল টু পি বাই এ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বললাম, সিগমা ইকুয়াল টু পি বাই এ, মানে ফোর্স
পার ইউনিট এরিয়াটাকে বলা হচ্ছে স্ট্রেস। তোমাকে এটা শর্টে তুমি যদি বলো, ঠিক আছে, শর্ট। এর কিন্তু আরও ডেফিনেশান আছে, এটা একটা ডেফিনেশান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে স্ট্রেস বলবে, স্ট্রেসটা তোমাকে এক্সপ্লেন করতে বলতে পারি, এক্সপ্লেন, ঠিক আছে। কীভাবে এক্সপ্লেন করবে দেখো, এই যে অবজেক্ট আছে, এই অবজেক্ট, ঠিক আছে, কি বলছে, কি বলেছে, ডিফরমেশন বাই লেন্থ, ডিফরমেশন বাই লেন্থ, ঠিক আছে। মানে বস্তুর, মানে যে এই যে মাইল এমএস বারটা আছে, এমএস বারটা কিন্তু কি হচ্ছে, এর যে লেন্থ আছে, এর যে লেন্থ আছে, দেখো এই লেন্থটা কতটা, এই লেন্থটা দেখো এখান থেকে এই লেন্থটা এতটুকু বেড়েছে, ঠিক আছে। দেখো তফাৎটা কি, তো এই যে বেড়েটাকে বলা হচ্ছে বস্তুর স্ট্রেস, স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেন। বুঝতে পারলে, বুঝতে পারলে। তারপরে তোমাকে ধরলো যে মেকানিক্যাল প্রপার্টি সম্বন্ধে বলো, ঠিক আছে। প্রপার্টি সম্বন্ধে বলবে, দু ধরনের প্রপার্টি, একটা মেকানিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। দু ধরনের মেকানিক্যালের প্রপার্টি ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ডাক্টিলিটি। এবং তোমাকে বলবে ইউটিএম মেশিন জিনিসটা কি, ইউটিএম মেশিনে এক্সপ্লেন টু স্ট্রেস মেসেজ স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। বুঝতে গেল কি করে এক্সপ্লেন করবে, দেখো তোমাদের বুঝতে পারলে। এই যে একটা গ্রাফটা আছে, ঠিক আছে, এই গ্রাফটা এই যে লাইনটা গেছে, ঠিক আছে, এই যে লাইনটা গেছে, এই লাইনটাকে বলা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। এবার এইটাকে কি দিয়ে, ইপসাইলন দিয়ে, আর এইটাকে সিগমা দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া তাকে কি বলছে, স্ট্রেস, ঠিক আছে। আর ডিফরমেশন পার লেন্থটা হচ্ছে আমাদের মানে বস্তুর ডিফরমেশন মানে কি, ইলংগেট বডি, ঠিক আছে, মানে বেড়ে যাওয়া লেন্থটাকে বলা হচ্ছে ডিফরমেশন, ঠিক আছে। এবার ও থেকে এ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে ডায়াগ্রামটা আমি তোমাদের পড়িয়েছি, ঠিক আছে, বিসি আমার মনে পড়ছে না, এফ, ঠিক আছে। এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে, এই পয়েন্ট ভিউ কি হচ্ছে, এই পয়েন্ট ভিউয়ের মধ্যে আমাদের ইউটিএম মেশিনের মধ্যে, এক মিনিট, ইউটিএম মেশিনের মধ্যে, ইউটিএম হচ্ছে ইউনিভার্সাল, আর লিখে লাভ নেই, ঠিক আছে, দেখো এক মিনিট, ইউটিএম ইউনিভার্সাল টেস্টিং মেশিনে আমরা কি করে থাকি, ম্যাটেরিয়াল কি করে থাকি, টেস্ট করে থাকি, হাউ টু ব্রেক অর ফ্র্যাকচার, কিভাবে একটা মেটেরিয়াল
কী করে একটা মেটেরিয়াল ফ্র্যাকচার হতে পারে বা ব্রেক হতে পারে, সেটা এই মেশিন তোমাকে জানাবে। ঠিক আছে, ইউটিএম মেশিন তোমাকে জানাবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাকে ইউটিএম মেশিনে ফর্মুলা যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা আছে সেটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা পড়ার সাথে সাথে তোমাকে প্র্যাকটিক্যালি যে তোমাকে দেখতে হবে যে মেটেরিয়ালটা কীভাবে ব্রেক করছে। যখনই দেখবে গ্রাফের মধ্যে একটা পয়েন্ট আছে ফ্র্যাকচার পয়েন্ট বা যেটাকে ব্রেকিং পয়েন্ট করছে, ঠিক আছে, কীভাবে ব্রেক করছে, যে মেটেরিয়ালটা আলটিমেটলি পজিশানে যখন আলটিমেট বা নিক ফরমেশনের মাধ্যমে চলে যাচ্ছে, তখন সেটা আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, পেসিমেন্ট যেটা আছে সেটা কী হচ্ছে, ভেঙে যাচ্ছে। এটাই তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, এবার বলবে হার্ডনেস বলতে কী বুঝি, হার্ডনেস টেস্টিং বলতে আমরা কী বুঝি। ঠিক আছে, তারপরে তোমাকে বললো যে টর্সন জিনিসটা কি, বা টর্ক বলতে কি বুঝি। ঠিক আছে, এইগুলো কিন্তু বেসিক্যালি কোশ্চেন করবে। তবে কোশ্চেন করার পর তোমাকে টেকনিক্যাল থেকে ধরবে বা নন টেকনিক্যাল থেকে ধরতে পারে বা রিজনিং ধরতে পারে। ঠিক আছে, বা জিকে ধরতে পারে। ঠিক আছে, ইন্টারভিউ যে কোনো জায়গা থেকে ধরতে পারে। তোমার সাথে কিন্তু তারা বকবে। ঠিক আছে, অনেক বকবে, বকে তোমাকে ফাইনালি তোমার ডিসিশানটা তোমার মুখ থেকে বার করবে, কিন্তু তোমাকে সেখান থেকে জবটা কী করতে হবে, ক্লিয়ারলিভাবে আদায় করে নিতে হবে। ঠিক আছে, যেমন চায়ের দোকানে গেলে তুমি চা আদায় করো, নুনের দোকানে গেলে নুন আদায় করো, চিনির দোকানে গেলে চিনি আদায় করো, সবজির দোকানে গেলে সবজি আদায় করো, সেরকম কিন্তু তোমাকে আদায় করতে হবে। ঠিক আছে, সরকার কিন্তু আমাদের ঘরে কী করে, একটা কথা মাথায় রাখবে, তুমি কোম্পানিতেও ঢোকো, গভর্নমেন্ট জব করো বা প্রাইভেট করো, ঠিক আছে, আমরা স্যালারিটা কিন্তু মাসের মধ্যে পেয়ে যাই গভর্নমেন্টে। আর প্রাইভেটে ঢুকতে 1 থেকে 3 দিন বা 4 দিন লাগে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেয়। ইন্টারভিউ ক্র্যাক রিলেটেড ভিডিও ছিল, ওয়েল্ডিংটা বোঝাতাম, তো সেই ক্ষেত্রে আজকে শরীরটা খারাপ, তো সেই ক্ষেত্রে ওয়েল্ডিংটা বোঝাতে পারবো না। ঠিক আছে, ক্র্যাক টু ইন্টারভিউ নিয়ে ডিসকাস করলাম। চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।